এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, রাফার দিকে এগোচ্ছে ইসরায়েল, মানবিক বিপর্যয়ের আশঙ্কা। এরপরে জানিয়ে দিব, ইরানে হামলা হলে ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকবে না বলে মন্তব্য করেছে ইব্রাহিম রাইসি। পরেই জানাবো, এবার ইসরায়েলের গভীরে হামলার দাবি করেছে হিজবুল্লাহ। জানাবো, ইসরায়েলের কাছে আরও হাজার হাজার বোমা পাঠানোর সিদ্ধান্ত নিল আমেরিকা। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইরান এবং ইসরায়েল পরিস্থিতি মধ্যপ্রাচ্যে কতটা প্রভাব ফেলছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন ও দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। রাফার দিকে এগোচ্ছে ইসরায়েল, মানবিক বিপর্যয়ের আশঙ্কা। হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় এগোচ্ছে ইসরায়েলি বাহিনী। এই অভিযান নিয়ে এর মধ্যে সতর্ক বার্তা দিয়েছে মিশর। দেশটি বলেছে, ইসরায়েলি অভিযানের রাফায় মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র বলেছে, রাফায় স্থল অভিযানের জন্য এগোচ্ছে ইসরায়েল। তবে এই অভিযান কবে থেকে শুরু হবে তা নিয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি ইসরায়েল সরকার। ইসরায়েলি ওই কর্মকর্তা জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় রাফায় 40,000 তাঁবুর ব্যবস্থা করেছে। এর মধ্যে 10 থেকে 12 জন করে সেনা থাকতে পারবে। বিশ্বব্যাপী ইসরায়েলের মিত্ররা ও সমালোচক রাফায় আক্রমণ করা বন্ধ রাখতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছে। কিন্তু ইসরায়েল বলছে, শহরটি হামাসের অন্যতম একটি শক্তিশালী ঘাঁটি হিসাবে তাদের পরাজিত করতে রাফায় সামরিক অভিযান চালানো দরকার। এদিকে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি বলেছে, রাফাতে যে কোনো সামরিক অভিযান মানবিক পরিস্থিতি এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য বিপর্যকর। ইরানে হামলা হলে ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকবে না বলে মন্তব্য করেছে ইব্রাহিম রাইসি। ইসরায়েলকে আবারও হুঁশিয়ারি দিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ইরানের ভূখণ্ডে যদি কোনো আগ্রাসন চালানো হয় তাহলে ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকবে না। 3 দিনের পাকিস্তান সফরকালে মঙ্গলবার দেশটির পাঞ্জাব প্রদেশের এক অনুষ্ঠানে একথা বলেছে ইরানের প্রেসিডেন্ট। পাঞ্জাবের অনুষ্ঠানে পাকিস্তানের শিক্ষাবিদ ও সংস্কৃতি জগতের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইব্রাহিম রাইসি বলেছে, যদি ইহুদিবাদী রাষ্ট্রটি আরও একবার ভুল করে এবং ইরানের পবিত্র ভূমিতে হামলা করে তাহলে পরিস্থিতি ভিন্ন হবে। এমন কিছু ঘটলে ইসরায়েলের আর কিছু অবশিষ্ট থাকবে কিনা বলা যাচ্ছে না। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, চলতি মাসের শুরুতে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেট ভবনে হামলার ঘটনায় ইসরায়েলকে শায়েস্তা করেছে তেহরান। একথা বলার মাধ্যমে 13 এপ্রিল ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিষয়টি উল্লেখ করেছে তিনি। এদিকে মানবাধিকার রক্ষা করার কথা বলে, অন্যদিকে ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালাতে ইসরায়েলকে অব্যাহত সাহায্য দেয় মার্কিন। ইসরায়েলের নির্বিচারে হামলায় গত 6 মাসে গাজায় 34,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, বর্তমান সময়ে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী হল যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা। তারা মানবাধিকার রক্ষার যে কথা বলে থাকে সেটা আসলে অন্তঃসারশূন্য। ইসরায়েলের গভীরে হামলার দাবি হিজবুল্লাহর। ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের গ্রাম লক্ষ্য করে ইসরায়েলি হামলার জবাবে উত্তর ইসরায়েলের সেনা সদর দপ্তরে ওই হামলা চালানোর দাবি করেছে তারা। আল জাজিরার খবরে বলা হয়েছে, উত্তর ইসরায়েলের একটি সেনা সদর দপ্তরে কয়েক ডজন কাতিউসা রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে হামাসের মিত্র হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম লক্ষ্য করে ইসরায়েলের হামলার জবাবে ওই হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তারা আইন জেইটিম ঘাঁটিতে 31তম ডিভিশনের 3য় পদাতিক ব্রিগেডের সদর দপ্তরে কয়েক ডজন কাতিউসা রকেট দিয়ে বোমা বর্ষণ করেছে। অতি সম্প্রতি শিফা ওদাইসে সহ বিভিন্ন স্থানে হামলা করা হয়েছে। লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি 3টি গ্রামে ইসরায়েলির হামলার খবর দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, লেবানন থেকে উত্তর ইসরায়েলের আইটি জেইটিম এলাকায় নিক্ষেপ করা আনুমানিক 35টি রকেট নিশ্চিহ্ন করা হয়েছে, কিন্তু রকেটগুলো আঘাত হেনেছে এমন কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলের কাছে আরও হাজার হাজার বোমা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। মার্কিন সরকার অবৈধ দখলদার ইসরায়েল সরকারকে আরও হাজার হাজার শক্তিশালী বোমা সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। ইহুদিবাদী ইসরায়েল যখন গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ গণহত্যা চালাচ্ছে, তখন এই সিদ্ধান্ত নিল ওয়াশিংটন। দৈনিক ওয়াশিংটন পোস্ট মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, মার্কিন সদর দপ্তর ইসরায়েলের জন্য 500 পাউন্ড ওজনের অন্তত 1000
MK-82 বোমা, ছোট ব্যাসের 1000-এর বেশি বোমা এবং MK-80 বোমার ফিউজ সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন প্রশাসন এমন সময় এই সিদ্ধান্ত নিল যখন গাজা সিটির দেইর বালা এলাকায় ইসরায়েলি বোমা হামলায় এখন মার্কিন নাগরিক সহ 7 বিদেশি ত্রাণকর্মী নিহত হয়েছে। ওয়াশিংটন পোস্টে আরও লিখেছে, ইসরায়েলকে অস্ত্র সরবরাহে এই সিদ্ধান্ত প্রমাণ করে ত্রাণবাহী নিহত হওয়ার ঘটনায় তেল আবিবকে অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য আমেরিকার উপর যে চাপ তৈরি হয়েছে তা উপেক্ষা করেই ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে ওয়াশিংটন। বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলের ভয়াবহ বোমা হামলায় নিহতর সংখ্যা 34,000 ছাড়িয়ে গেছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু রয়েছে। মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, গত বছরের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত ওয়াশিংটন তেল আবিবের কাছে অন্তত 61 সমরাস্ত্রের চালান পাঠিয়েছে। ইরান ইসরায়েলের পরিস্থিতি মধ্যপ্রাচ্যে কতটা প্রভাব ফেলেছে? ইরানের উপর আবারও হামলা হলে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। পাকিস্তান সফরের দ্বিতীয় দিনে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে কথা বলেছেন তিনি। এ সময় তিনি বলেছে, ইসরায়েল যদি ফের ইরানের উপর কোনো ধরনের হামলা করার প্রস্তুতি নেয় অথবা হামলা করে তাহলে ইসরায়েলকে পুরোপুরি গায়েব করে দেওয়া হবে। ইসরায়েলকে ধ্বংস না করে ইরান ক্ষান্ত হবে না বলে মন্তব্য করেছে তিনি। এ সময় পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে অর্থনৈতিক আলোচনা করেন ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম।